অনেকগুলো আপনি স্কিপ করলেন, আমিও যেগুলো লাগবে না তারিখ তারিখ বা আরেকটা কি যেন দেখলাম ভিডিওতে তো বলাই আছে কোনগুলো লাগবে কি লাগবে না। আমি তো এই মুহূর্তে আসলে আমি নিজে মনে করতে পারছি না। মানে প্রথম কোশ্চেন হচ্ছে আপনি যখন যে পেজটা ক্রিয়েট করছেন, পেজ ক্রিয়েট করার পরে এই যে আপনার ওখানে লেখা আসছিল রিকমেন্ডেড নেক্সট ভিডিওতে রিকমেন্ডেড নেক্সট স্টেপ টু গেট ইউর পেজ রেডি টু অ্যাডভার্টাইজ, কিন্তু আমার এখানে আসছে হাউ হেলদি ইজ ইউর পেজ, দুইটার দুরকম আসতেছে। এটা কোনো ইস্যু না, এটা নিয়ে আপনার কনসেন্ট্রেশন দেওয়া তখন যা আসে আসে, সমস্যা না, এটা হচ্ছে আমি এটা সলিউশন বের করছি, এটাকে সি মোড দিলে এটা ওরা রিকমেন্ড করে, হ্যাঁ এক এক রকম করে, এটা সমস্যা না। তারপরে হচ্ছে আপনি ওই জায়গায় এখন অ্যাড্রেসের একটা ছিল, আপনার সেম পেজ নাম হচ্ছে না। আচ্ছা বের করেন, বের করেন, বের করেন। আরো অ্যাড্রেস তারপরে লোকাল, হ্যাঁ এই জায়গায় আপনি যে অ্যাড ইউর সার্ভিস এরিয়া, হ্যাঁ এই জায়গাটা আপনি দেখান না। এটা বলছি যদি লোকাল বিজনেস হয় তাহলে সার্ভিস এরিয়া হবে। মনে করেন যে আপনি সারা বাংলাদেশ দিচ্ছেন সার্ভিস, তাহলে আর আপনার ওখান দেওয়ার দরকার নেই। এখন মনে করেন আপনি শুধুমাত্র দিচ্ছেন কুষ্টিয়া, ঢাকা, নির্দিষ্ট কোনো রিজিয়ন, সিটিতে, তখন হচ্ছে সোশ্যাল লিঙ্ক, হ্যাঁ যেগুলো দিচ্ছেন সোশ্যাল লিঙ্ক। এখন সোশ্যাল লিঙ্ক বলতে কি আমার আমার যেগুলো আছে সেটাকে আমি এই পেজে দেবো, মানে আমার আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আমার ইনস্টাগ্রাম, সেগুলো আপনি কাজ করছেন কার জন্য, আপনার নিজের জন্য না ক্লায়েন্টের জন্য? তাহলে আপনারগুলো ক্লায়েন্টকে দিয়ে দিবেন। তাহলে আপনারগুলো কি ক্লায়েন্টকে দিলে হবে? আমার প্রশ্ন তো ওই জায়গায়, কিন্তু আমি কিভাবে তার জন্য বলা হবে তার ইনফরমেশন তার কাছ থেকে আছে এখন তো আপনার জন্য ভাবছেন আপনারটাই দিবেন। আমি এটাই আমি এখন যে এই পেজটা তো আমার, এখন তো আমার, তাহলে এখানে কার থাকবে, আমার না বাইরের? যদি আপনার নিজের পেজ হয় সেটা, তাহলে আপনার নিজের ইনফরমেশন। বাইরের জন্য করলে বাইরের ইনফরমেশন। এটা তো আমার জন্য, এজন্য আমার গুলো করবে তো। ওই তো উত্তর তো তাই আছে। বায়ার যখন কাজ করবে, বায়ারের ইনফরমেশন গুলো কোথায় গেলে পাওয়া যায়? ওয়েবসাইটের নিচে, নিচের অংশ কি বলে? ফুটার। মাঝের অংশ কি বলে? উপরের অংশ কি বলে? হেডার। মানুষের কি হেড, পায়ের পাতা ফুট, মাঝেরটা বডি, একই জিনিস। তারপরে এখন যে আমি একটা পেজ ক্রিয়েট করতে বলছেন, এই পেজটা ক্রিয়েট করব আমার জন্য, আমার ইনফরমেশন দিয়ে, হ্যাঁ বলছে যে আমার ইনফরমেশন দিলাম, যখন আমি বায়ারের সাথে কাজ করব তখন কি আমার জায়গায় কি বায়ারের ইনফরমেশন দিয়ে দিব, নাকি বায়ারের জন্য কি এক্সট্রা কোনো আলাদা বায়ার যখন আসবে ওর জন্য এক প্লেট নুডলস বানাবেন, আপনারটা আপনি খাবেন, আপনারটা আপনারই থাকবে। আপনার পেজে বায়ার এসে আপনাকে খুঁজে আপনাকে কাজ দিবে, এবার বায়ার বলবে তোমার মতন পেজ আমাকেও একটা বানাই দাও। তখন বায়ারের নুডলসে ভালো করে সস দিবেন, ভালো করে মশলা দিয়ে সুন্দর করে নুডলস বানা বায়ারে দিতে হবে। পেজের ওই যে ওয়েবসাইটের ফুটারে চলে যাবো, তখন বায়ারের ইনফরমেশন। অনেক সময় ফুটারে না থাকলে কি করবো, বায়ারকে জিজ্ঞেস করে নিব। ফুটারে যেগুলো পাইলাম, এখন অনেক সময় তো সব পাওয়া যায় না, তখন বায়ারকে বলতে হবে যে তোমার এইটা একটা পাচ্ছি না, এটা একটু
তো আরেকটা হচ্ছে আপনি অ্যাড সার্ভিসটা এই করে স্কিপ করছেন। অ্যাড সেন্টার, অ্যাড সার্ভিস এটা চাপ দেন, একটা চাপ দেন দেখি। ওই যে ভাইয়া মানে ও সার্ভিসেস, এটা স্কিপ করা হয়েছে না? আচ্ছা হোক। মনে করেন যে আপনি অনলাইনে প্রোডাক্ট সেল করেন, হোম ডেলিভারি দেন, তাহলে বলেছি ওনার মনে নাই। না ভিডিও, আচ্ছা যাই হোক, সমস্যা ভিডিওতে না সার্ভিসটা আমি আমার তো মনে নাই এটা কনফার্ম, আমি ভিডিওর এগেইনস্টে বলতেছি। সমস্যা নেই। আচ্ছা, এদের উপরে যে ভিডিওটা সেই ভিডিওটার মধ্যে সার্ভিসটা হচ্ছে মনে করেন আপনার ফেসবুক পেজ থেকে আপনি প্রোডাক্ট সেল করেন, আপনি হোম ডেলিভারি দেন, সার্ভিসের মধ্যে হোম ডেলিভারি আছে। অথবা আপনার ফেসবুক পেজ মনে করেন আমাদের ইনস্টিটিউটের জন্য, আমরা কি আর হোম ডেলিভারি দিই? আমাদের কি ইন স্টোর কালেকশন, মানে অফিসে এসে কি করবেন, কোর্স করবেন, তাই না? ইন স্টোর কালেকশন, তাই গেলে একটা মুদিখানার দোকান, ওরা হোম ডেলিভারি দেয় না, ওরা কি দিয়ে রাখছে, ইন স্টোর কালেকশন, স্টোরে এসে। আর তো দিয়েছেন আপনি ওই যে প্রাইভেসি লিগ্যালের মধ্যে অ্যাড ইনফরমেশন একটা ব্যাপার ছিল। প্রাইভেসি অ্যান্ড লিগাল ইনফরমেশন, হ্যাঁ প্রাইভেসি লিঙ্ক আরেকটা আছে ওর মধ্যে, কি দেওয়া আছে ওটার নিচে অ্যাড ইমপ্রেশন, হ্যাঁ হ্যাঁ এটা লাগবে না, এই জন্য স্কিপ করো। এই মোটামুটি ছিল আপাতত ততটুকু দেখছি। আচ্ছা, এতে যাদের জানা ছিল না তারা মোটামুটি জানলাম, যাদের জানা ছিল রিভিশন হয়ে গেল, ব্যাপারটা বেটার হলো। ওকে, আচ্ছা তাহলে আপনার কোনো প্রশ্ন আছে? আচ্ছা, তাহলে আমরা আজকে একটা ক্লাস, হ্যাঁ আজকে একটা ক্লাস করি, তারপরে হচ্ছে আমরা হোমওয়ার্ক দেখব। আজকে দেখবো হচ্ছে কিভাবে একটা ওয়েবসাইট তৈরি করে ফ্রিতে। আচ্ছা, pantheon.io, pantheon.io, এখানে আমরা চলে যাব। আচ্ছা, এখানে যাওয়ার পরে গেট স্টার্টেড এ ক্লিক করবো আমরা এখানে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমরা সরাসরি হচ্ছে ইয়ে করি। এই সাইডে এটা হচ্ছে লগ ইন আইকন, মানে ড্যাশবোর্ড আর কি, লগ ইন ড্যাশবোর্ড। আমরা বাম সাইডে যে লগ ইন ড্যাশবোর্ড, গেট স্টার্টেডের ঠিক আগের দিকে একটা মানুষের আইকনের চিহ্ন, এটাতে আমরা ক্লিক করব। এবার কানেক্ট উইথ গুগল, এটা আমরা ক্লিক করলে আমাদের এখানে গুগল যে অ্যাকাউন্ট আছে সেটার মাধ্যমে এখানে একটা অ্যাকাউন্ট তৈরি হবে। তার আগে একটা জিনিস বলে রাখতে হবে, এই ব্রাউজারে অবশ্যই একটা গুগল অ্যাকাউন্ট কি লগ ইন করা আছে, যদি না থাকে তাহলে কিন্তু আসবে না। এখানে একটা জিমেইল কি লগ ইন করা আছে। আচ্ছা, আমরা চাইলে গুগলের মাধ্যমে করতে পারি, আবার আমরা এখানে কি লগ ইন উইথ ইমেইল দিয়ে আমাদের ইমেইল একটা পাসওয়ার্ড সেট করে, ইমেল অ্যাড্রেস একটা পাসওয়ার্ড সেট করে কন্টিনিউ করে এইভাবেও আমরা করতে পারি। তো আমরা সোজা পদ্ধতি যাচ্ছি কন্টিনিউ উইথ গুগল। আচ্ছা, এবার আমরা কোন গুগল অ্যাকাউন্টটা ব্যবহার করব সেটাতে আমরা ক্লিক করতেছি, যে প্রথম যে গুগল অ্যাকাউন্ট আছে এটা দিয়ে আমরা করতে চাচ্ছি। এরপরে দেন হচ্ছে আমরা এখানে কন্টিনিউ ক্লিক করলাম। হ্যাঁ বুঝি নাই প্রথম থেকে কি করতে চাচ্ছি। আমরা মূলত একটা ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছি। হ্যাঁ, আমরা ফ্রিতে কিভাবে একটা ওয়েবসাইট তৈরি করতে হয় সেই জিনিসটা এখন আমরা একটু ট্রাই করতেছি, যে আসলে ওয়েবসাইট তৈরি করতে গেলে আমাদের কি কি বিষয় প্রয়োজন হয়। একটা হোস্টিং এর প্রয়োজন হয়, একটা ডোমেইনের প্রয়োজন হয়। ডোমেইন জিনিসটা কি, হোস্টিং জিনিসটা কি? ডোমেইন হচ্ছে www.khalidjubair.com, এই যে নাম, এইটা হচ্ছে ডোমেইন। ডোমেইন এর উৎপাদনকারী কি? ICCAN। হ্যাঁ, এরা হচ্ছে ডোমেইনের উৎপাদনকারী। এদের কাছ থেকে ডোমেইন নিয়ে godaddy.com, নেমচিপ, বিভিন্ন কোম্পানি আছে, তারা কি করে ডোমেইনগুলো বিক্রি করে। আচ্ছা, তো
কোনো ওয়েবসাইটের নামই হচ্ছে ডোমেইন। প্রথমে এই নামটাকে কিনতে হয়, কেনার পরে এই নামটাকে হোস্টিংয়ের সাথে অ্যাডজাস্ট করতে হয়। হোয়াট ইজ হোস্টিং? হোস্টিং হচ্ছে আমাদের কম্পিউটারে ডাটা রাখার জন্য আমরা কি করি, হার্ড ডিস্ক ব্যবহার করি। তো হোস্টিং হচ্ছে একটা বড় সার্ভার বা হার্ড ডিস্ক, যেখানে কখনোই কি কম্পিউটার অফ করলে তো ডাটা থাকে না, ডাটা পাওয়া যাবে না, হার্ড ডিস্ক অফ থাকবে। এই হার্ড ডিস্কটা কখনোই অফ হয় না, এই ডাটাটা বা সার্ভারটা কখনোই অফ হয় না। তো হোস্টিং আমরা হচ্ছে কি করি, কিনি এবং একটা ডোমেইন কিনি। এবার হোস্টিংকে ডোমেইনের সাথে কানেক্ট করি। এবার ডোমেইনের মধ্যে আমরা যা কিছু মানে ওয়েবসাইটের মধ্যে যা কিছু দেখি ওই তথ্যগুলো হোস্টিংয়ে রাখা হয়, এই জন্য ওয়েবসাইটের মধ্যে গেলে আমরা তথ্য দেখতে পাই। তো একটা ডোমেইন কেনা লাগে, একটা হোস্টিংও কেনা লাগে। তো কেনা ছাড়া ফ্রিতে আমরা কিভাবে একটা ডোমেইনও পেতে পারি এবং একটা হোস্টিংও পেতে পারি, এবং এইটার মাধ্যমে এক কথায় ইন টোটালে একটা ওয়েবসাইট আমরা কিভাবে ফ্রিতে তৈরি করতে পারি সেটা আমরা দেখতেছি। এই জন্য অনেকগুলো ফ্রি প্ল্যাটফর্ম আছে, এর ভিতরে pantheon.io একটা প্ল্যাটফর্ম। এখানে গিয়ে আমরা একটা ফ্রি ওয়েবসাইট তৈরি করতেছি। আচ্ছা, তাহলে আমরা গুগলের মাধ্যমে আসলাম, আমরা চাইলে কি ইমেইল দিয়ে আমাদের ইনফরমেশনগুলো ম্যানুয়ালি দিয়েও আমরা তৈরি করতে পারতাম। এখানে ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো চাচ্ছে, এগুলো আপনারা দিয়ে দিবেন। সিলেক্ট ইউর কান্ট্রি, এগুলো দিয়ে দিবেন আপনারা ঠিকঠাক মতো। ওকে, কন্টিনিউ করতেছি। লাগবে। আচ্ছা, এবার আমরা কন্টিনিউ করলাম। তাহলে আমরা এখন যেটা করতেছি সেটা হচ্ছে প্যান্থিয়নে একটা অ্যাকাউন্ট তৈরি করতেছি, প্যান্থিয়নে রেজিস্ট্রেশন করতেছি, এই ওয়েবসাইটটাতে একটা অ্যাকাউন্ট করতেছি। ওকে, এবার আমাকে বলতেছে আমি যদি একটা ওয়েবসাইট তৈরি করতে চাই, এটা তো এখানে অ্যাকাউন্ট করলাম, অ্যাকাউন্ট করলে ওয়েবসাইট তৈরি হয়ে যাবে না, এটা হচ্ছে এখানে অ্যাকাউন্ট করলাম, এইটার মধ্যে আবার হ্যাঁ এইটার মধ্যে আবার ওয়েবসাইট তৈরি করা যাবে। তাহলে একটা ওয়েবসাইট তৈরি করতে চাইলে ক্রিয়েট নিউ সাইট, ক্রিয়েট নিউ সাইট। এবার আমরা ওয়েবসাইট তো অনেকগুলো সিএমএস, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। সিএমএস মানে কি? এইটা 7 দিন পরে জিজ্ঞেস করলে বলতে না পারলে খবর আছে। আচ্ছা, এখন সিএমএস অনেকগুলো হয়, ওয়ার্ডপ্রেস হয়, ড্রুপাল হয়, হ্যাঁ, তারপরে আরো অনেক আছে, অনেকগুলো মাধ্যমে পাইথন দিয়েও তৈরি করা যায়, তাই না? অনেকগুলো ওয়েতে সিএমএস, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, অর্থাৎ ওয়েবসাইটের মধ্যে যা কিছু আমরা দেখি সবই কি কন্টেন্ট। এগুলো কিভাবে ওয়েবসাইটের মধ্যে দিব এইটাকে বলছে হচ্ছে ম্যানেজমেন্ট। এই দেওয়ার প্রক্রিয়াটা হচ্ছে কি, ওয়ার্ডপ্রেস আছে, ড্রুপাল আছে, পাইথন আছে, বিভিন্ন কিছু আছে। ওকে, তো আমরা চাচ্ছি এই মুহূর্তে একটা ওয়েবসাইট তৈরি করব ওয়ার্ডপ্রেসের মাধ্যমে, ওয়ার্ডপ্রেসের একটা ওয়েবসাইট। তাহলে আমরা ওয়ার্ডপ্রেসটাকে সিলেক্ট করলাম, ক্লিক করলাম। এখানে এই কয়টা অপশন আছে, ড্রুপাল আর কি ওয়ার্ডপ্রেস, দুইটা আছে। সিএমএস এক একটা এক এক রকম। আচ্ছা, এবার আমরা কি নামে ওয়েবসাইট তৈরি করতে চাই সেই নামটা আমরা এখানে দিয়ে দিব। আচ্ছা, আমরা চাচ্ছি আমাদের ওয়েবসাইটের নামটা হোক ডেইলিস শপিং, প্রতিদিনের কি শপিং। আচ্ছা, এখন থেকে এখানে চুজ এ রিজিয়ন ফর দি সাইট, এখানে একটা দিয়ে দিবেন ইউরোপিয়ান ইউনিয়ন বা ইউনাইটেড স্টেটস, আপনার কাছাকাছি আর কি, আপনার দেশের কাছাকাছি যেটা হয় সেটা একটা সিলেক্ট করে দিয়ে দিবেন। এরপরে হচ্ছে কন্টিনিউতে ক্লিক করবেন। তাহলে এখন আমাদের কি হচ্ছে, এই ওয়েবসাইটের একটা ড্যাশবোর্ড তৈরি হলো, তাই না? এটা হলো একটা ওয়েবসাইটের ড্যাশবোর্ড তৈরি হলো। এবং ডিপ্লয়িং ওয়ার্ডপ্রেস, এই ওয়েবসাইটের মধ্যে কি হচ্ছে, ওয়ার্ডপ্রেস দিয়ে একটা ওয়েবসাইট তৈরি হচ্ছে, ডিপ্লয় হচ্ছে। ডিপ্লয়িং সিএমএস না, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি হচ্ছে, এটা একটু সময় লাগবে।
ডিএমএস কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম কি ডিএমএস হয়? কন্টেন্টের কি হয়? সিএমএস। সিএমএস এটা একটু সময় লাগে। ক্লাস রেকর্ডিং হচ্ছে। ওকে, তাহলে আমাদের ডিপ্লয় হলো, অর্থাৎ সিএমএস বিল্ড হয়ে গেল, ওয়েবসাইট বিল্ড হয়েছে। ভিজিট ইওর প্যান্থিয়ন সাইট ড্যাশবোর্ড, এটাতে আমরা ক্লিক করব। ওকে, তাহলে আমরা মোটামুটি আমাদের ওয়েবসাইটে চলে আসছি। এবার ভিজিট ডেভেলপমেন্ট সাইট, হ্যাঁ, যে সাইটটা তৈরি করলাম সেই সাইটটাতে কি করব, একটু আমরা রেডি করে ফেলি। ভিজিট ডেভেলপমেন্ট সাইট। এবার ওয়ার্ডপ্রেস দিয়ে ওইটাকে কি করা হলো, ওয়ার্ডপ্রেসের একটা সাইট বিল্ড করা হলো। এবার এর মধ্যে ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল দিতে হবে, দুইটাকে এক করে ফেলা যাবে না। ওইটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের সাইট তৈরি করলো। এবার এর মধ্যে যে সিএমএস, এটা একটা সফটওয়্যার, হ্যাঁ, এই সফটওয়্যারটা এবার ইনস্টল দিতে হবে ওয়ার্ডপ্রেস। এবার আমরা কি করব, ওয়ার্ডপ্রেসের ইনস্টল দিব। আমরা ল্যাঙ্গুয়েজ ইংলিশ থাকবে, কন্টিনিউতে ক্লিক করব। আচ্ছা, এবার সাইট টাইটেল হচ্ছে ওয়েবসাইটের নেম। সাইট টাইটেল কি? ওয়েবসাইটের নেম। এই নামে আমাদের সাইট নেই, আমরা কি করতেছি, একটা ফ্রি ওয়েবসাইট তৈরি করতেছি। ফ্রি ওয়েবসাইট করতে গেলে তো কিনতে হয় না, সাইট নাই দেখেই আমরা একটা সাইট তৈরি করতেছি। আচ্ছা, তাহলে আমাদের ওয়েবসাইটের নাম হচ্ছে কি, ডেইলিস শপিং। আচ্ছা, এখন আমাদের এই সাইটের মধ্যে আমরা কি কি ইনফরমেশন দিব, কি কি রাখবো না রাখবো, যে কেউ যদি আমাদের ওয়েবসাইটের মধ্যে ঢুকে যে কোনো তথ্য আপলোড করে দেয় হবে? তাহলে আমরা তো একটা পাসওয়ার্ড সেট করা দরকার, তাই না? তাহলে আমরা হচ্ছে ইউজার নেমের এখানে আমরা দিয়ে দিব একটা হচ্ছে ইউজার নেম, সেটা আপনাদের মতো আপনারা দিবেন, আমি দিয়ে দিচ্ছি আমার মতো। এবার আপনি একটা পাসওয়ার্ড সেট করে দিবেন, এই ঘরে কি করবেন, একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। আচ্ছা, এবার এটা করবেন, ইমেইলটা এখানে যদি কোনো কারণে দেখা গেল ওয়েবসাইটের পাসওয়ার্ডটা ভুলে গেছেন, যে লগ ইন করবো, এটার কি একটা রিকভারি ইমেইল থাকবে, যে এই জায়গায় গেলে আমার পাসওয়ার্ডটা আমি রিসেট করে ফেলবো। তাহলে আমি একটা ইমেইল এখানটাতে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু এটার সাথে সাথ নাই, যে গুগল অ্যাকাউন্ট দিয়ে করলাম ওইটার ইমেইল দিতে হবে কিনা, তা না, যে কোনো ইমেইল। আচ্ছা, এবার লাস্টে হচ্ছে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, অর্থাৎ গুগল কি একটা সার্চ ইঞ্জিন না? গুগলে আমরা কোনো কিছু লিখে সার্চ দিলে ওই ওয়েবসাইটটা আসে না? হ্যাঁ, এখন একটা ওয়েবসাইট তৈরি করার পরে নিয়ম হচ্ছে সেই ওয়েবসাইটের পুরা এসইও কমপ্লিট করতে হবে। পুরা এসইও কমপ্লিট করে সাইট পুরা রেডি করে তারপরে সার্চ ইঞ্জিনে দেখার পারমিশন দিতে হবে। যে কেউ যদি সার্চ করে তাহলে তখন সে দেখতে পারবে, তার আগে সার্চ করে পাবে না। তাহলে কি হবে, এসইওটা ভালো হবে না। এসইও টোটাল কমপ্লিট করে তারপরে কি সাইট টোটাল ডেভেলপ কমপ্লিট করে বেসিক এসইও করে তারপরে যেন সার্চ ইঞ্জিনে দেখা যায় এই পারমিশন দিতে হবে, আর তারপরে টুকটুক করে এসইও করতেই থাকতে হবে। ঠিক আছে, প্রথমের দিকে যে এসইও বেসিক গুলো এবং ওয়েবসাইটের কন্টেন্ট গুলো দিয়ে রেডি করে নি একটা সাইট, আনরেডি অবস্থায় কি সার্চ ইঞ্জিনে যেন দেখা না যায়। তাহলে এইটা হচ্ছে কি সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, অর্থাৎ সার্চ ইঞ্জিনে দেখা যাবে কিনা। এইটা আমরা প্রথমে কি রাখবো, ডিসকারেজ, কি দিব, ডিসকারেজ, অর্থাৎ সার্চ ইঞ্জিনে দেখা যাবে না। এবার কি করব, ইনস্টল ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেসকে ইনস্টল হতে বললাম। আচ্ছা, ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেল। এবার আমরা কি করব, এই যে এখানটাতে লগ ইন আসছে, লগ ইনটাতে ক্লিক করব। এবার ইউজার নেম আর পাসওয়ার্ড একটু রিসেট করে আসছি। ওকে,
তাহলে আমরা ইউজার নেম আর পাসওয়ার্ডটা দিয়ে ঢুকলাম। আচ্ছা, আমরা তো ওয়েবসাইটের নাম দিলাম ডেইলি শপিং, তাহলে আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস কি হওয়া উচিত রত্নাপা? ডেইলি শপিং। ডেইলি শপিং আমরা এই নামে বললাম না একটা ওয়েবসাইট, হ্যাঁ? তাহলে ওয়েবসাইট .com। আচ্ছা 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 .com, তাই না? .com না, আমরা তো চাইছি তো ডেইলি শপিং নামে একটা ওয়েবসাইট তৈরি হবে, ডেইলি শপিং নামে। এখন এরপরে ভিডিও বলিনি, কিছুই বলিনি। এখন .com, .net, .info, .com.bd, .edu, হ্যাঁ, এগুলো হয় না? এগুলো ডোমেনের কি টিএলডি। যখন .com কিনতে যাব, .com নিতে যাব ওয়েবসাইটের পরে, তখন কিন্তু এটা কিনতে হবে। এখানে তো আমরা ফ্রিতে করতেছি, তাই না? এখানে ফ্রিতে করতেছি না। তাহলে আমাদের ওয়েবসাইটের নাম হয়েছে কি dev-dailyshopping.pantheonsite.io। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। হ্যাঁ, ওরা একটা এটাকে বলে সাবডোমেইন করা। ওরা একটা ওদের আন্ডারে আমাকে একটা ফ্রি নাম বা ডোমেইন দিয়ে দিয়েছে। দিস ইজ আওয়ার ওয়েবসাইট। আচ্ছা, এবার আমরা একটু আসি, ই কমার্স ওয়েবসাইট কাকে বলে? এখন ওয়েবসাইটে কি অনেক পণ্য থাকলে সেটা ই কমার্স, না একটা থাকলে একটা থাকলে ই কমার্স? এখন আমাদের ওয়েবসাইটটা কেমন আমরা দেখতে গেলে এই জায়গাটার নাম একটু আগে আমরা বলি, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস প্যানেল, তাই না? ওয়ার্ডপ্রেস প্যানেল। আমরা এই যে ডেইলি শপিং লিখে এখানে ডান বাটন ক্লিক করে ওপেন নিউ ট্যাব যদি নিই, তাহলে এইটা হচ্ছে আমাদের মূল ওয়েবসাইট। তাহলে আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেসটা একটু আগে বললাম, এটা ওকে। এখন আমার সাইটটা দেখতে কেমন, এরকম না? বলেন একটা ই কমার্স ওয়েবসাইট বানাই ফেলি, ওকে? আচ্ছা, এখন ই কমার্স ওয়েবসাইট বানানোর জন্য আমরা যেটা করব, এখানে ড্যাশবোর্ডে কতগুলো অপশন আছে, তাই না? পোস্ট আছে, মিডিয়া আছে, পেজ আছে, কমেন্টস আছে, অ্যাপিয়ারেন্স, প্লাগইন, ইউজার, টুল, সেটিংস, কলাপস মেনু, অর্থাৎ ওই যে এদিকে লুকায় যাবে, কলাপস হবে, আবার ক্লিক করলে বের আসবে হাইড অ্যান্ড শো। ওকে, আমরা এখন এইটাকে একটা ই কমার্স ওয়েবসাইট বানাবো, এই জন্য আমরা চলে যাব নতুন একটা থিম ইনস্টল দিব, তাহলে ওয়েবসাইটটা কমার্স ওয়েবসাইট হয়ে যাবে। আপনার ওই যে পাইথনের মাধ্যমে যে আপনার ফ্রি, এটা কি লিমিটেশন তো অবশ্যই কিছু আছে, যেটা সরাসরি যদি আমরা ডোমেইন কিনে করতাম .com, এটার মধ্যে লিমিটেশনটা কোনটা? এটা .com ডোমেইন কিনে লিমিটেশন, আর এইটার মধ্যে লিমিটেশন হচ্ছে .com দিয়ে আমরা এখন যদি আমরা চাই যে ডেইলি শপিং .com একটা ডোমেইন আমরা কিনে আমরা চাইলে এই ওয়েবসাইটটাকে এখানে যা রেডি করব ওই ডোমেইনে পাবলিশ করতে পারবো। লোকজন সরাসরি ডেইলি শপিং .com-এ যাবে, আমরা এখানে যেভাবে ওয়েবসাইটটা সাজাবো এইটাই দেখতে পারবে। মানে এই নামটা তখন মানুষকে ভিজিট করা লাগবে না, মানুষ তখন কি করবে, ডেইলি শপিং .com-এ গেলেই এখানে যা যা থাকছে এটাই দেখতে পাবে। মূলত এইটা কি দিছে, আমাকে একটা নাম দিছে এবং হোস্টিংও দিছে, ডোমেইন এবং হোস্টিং দিছে। আমরা এখানে চাইলে কাস্টম ডোমেইন, মানে অন্য একটা নাম লাগানোকে বলা হয় কাস্টম ডোমেইন। কাস্টম ডোমেইন আমরা এখানে ব্যবহার করতে পারবো। আচ্ছা, নর্মালি যখন আমরা ওয়েবসাইট বানাই তখন একটা ডোমেইন কিনি 1 বছরের জন্য $9.76 প্রতি বছর। এর পাশাপাশি আমরা একটা হোস্টিং কিনি, অর্থাৎ ওই হার্ড ডিস্ক যেখানে ফাইল রাখবো এখানে হার্ড ডিস্কও ফ্রি দিচ্ছে, ডোমেইনটা ফ্রি দিচ্ছে। চাইলে এর যে হার্ড ডিস্ক এর সাথে আমি অরিজিনাল নামটা লাগাই দিব, দিয়েও আমি ওয়েবসাইট পাবলিশ করতে পারবো। এখন হোস্টিং এর বিলটা কেমন কাটে? হোস্টিং এর বিল প্রতি মাসে দেওয়া যায়, আবার 1 বছরে একসাথে দেওয়া যায়, 3 বছরে একসাথে দেওয়া যায়। কিন্তু ডোমেইনের বিল প্রতি মাসে দেওয়া যায় না। ডোমেইনের বিল মিনিমাম 1 বছর, চাইলে 5 বছর একসাথে দেওয়া যায়। ক্লিয়ার? ছোট বড় বলা লাগবে না, প্রশ্ন করে ফেলতে হবে, শিখার জন্য আসা। হ্যাঁ, আমরা কোন একটা ব্রাউজারে কাজ করতেছি, হ্যাঁ, মানে হুট করে অন্য একটা ব্রাউজারে যাব, একবারে কেটে দিলাম, কেটে দেওয়ার পরে আবার
আগের ব্রাউজারে কি হবে আমি এটাই আমি করতে পারছি বেসিক এখন হয়নি কাম সারিছে। এবার ভিজিট ইওর ওয়েবসাইট আমরা ক্লিক করব। আচ্ছা, তাহলে আমাদের কি এখন ই কমার্স ওয়েবসাইট তৈরি হয়ে গেছে? এই যে এই প্রোডাক্টটা গেলাম, অ্যাড টু কার্ট, যদি এই প্রোডাক্টটা নিতে চাই কয় পিস লিখে দিলাম, কার্ট করলাম। এবার কি ভিউ কার্ট, এই যে কার্টে যোগ হয়েছে একটা, কার্টে ভিউ করলাম। এবার কি প্রসিড চেক আউট, আর একটা নাম কি ইনিশিয়াল চেক আউট। আচ্ছা আচ্ছা, এরপরে কি এখানে ফার্স্ট নেম দিয়ে দিলাম, সুন্দর একটা নাম, লাস্ট নেম আরো সুন্দর, কোম্পানি নেম আরো ভালো, কান্ট্রি ইউনাইটেড স্টেট, এখান থেকে বাংলাদেশি দিই, এমনি দেখাচ্ছি। আচ্ছা, ঠিকানা দিয়ে দিলাম ঢাকা, টাউন সিটি দিয়ে দিলাম ঢাকা, তারপরে ডিস্ট্রিক্ট দিয়ে দিলাম ঢাকা, ফোন নাম্বার। আচ্ছা, এখানে যেগুলো অপশনাল সেগুলোতে কি স্টার নাই, এগুলো কি ম্যান্ডেটরি দেওয়া লাগবে, দিয়ে দিলাম। দিয়ে দিলাম ইমেল অ্যাড্রেস দেওয়া আছে। হ্যাঁ, কোনো নোট থাকলে এখানে লিখে দিব, ভাই অমুক কালারটা পাঠাবেন, হ্যাঁ অমুক সাইজটা পাঠাবেন। এবার কি করব, প্লেস অর্ডার দাও মারি, ইনভ্যালিড পেমেন্ট মেথড। তাহলে আমরা এই ওয়েবসাইটে সবকিছুই রেডি করেছি, এই ওয়েবসাইটে কি করিনি আমরা, পেমেন্ট মেথড কিন্তু সেট আপ করিনি, যেই কারণে কি অর্ডার প্লেস হচ্ছে না। এখানে তো পেমেন্ট মেথড থাকবে, যে বিকাশ যাই হোক, তাহলে অন্তত তো হোম ডেলিভারি থাকবে, যে প্রোডাক্ট নেওয়ার পরে, তাই না? ক্যাশ অন ডেলিভারি থাকবে না? এই অপশন কি আমরা সেট আপ করছি? করিনি। তাহলে এই অপশন আমাদের সেট আপ করতে হবে। আচ্ছা, এই অপশনটাও আমরা সেট আপ করবো। এখন আমরা আসি এই ওয়েবসাইটে, কথার কথা আমরা এখন এই যে আমাদের ওয়েবসাইটটা এখানে এরকম, তাই না? আচ্ছা, এখন আমাদের ওয়েবসাইটে আসার পরে আমাদের ওয়েবসাইট যেখান থেকে ডেভেলপ করতেছি সেই জায়গায় ঢুকতে হবে। তাহলে কি লিখবো এরপরে, ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি না, স্ল্যাশ WP ছোট হাতের হাইপেন ADMIN, ঠিক আছে? তাহলে ড্যাশবোর্ড চলে আসবে, আর এখানে লগ ইন পাসওয়ার্ড চাবে, আমার তো দেওয়া আছে এই জন্য চাইলো না, তাই না? আচ্ছা, এখানে একটু কিছু জিনিসের সাথে পরিচিত হই, ড্যাশবোর্ড সম্পর্কে। পোস্ট, আমি নতুন কোনো প্রোডাক্ট যদি আপলোড করতে চাই তাহলে এখানে পোস্টের মধ্যে, মিডিয়া হচ্ছে আমি অলরেডি পোস্ট করার সময় যেসব ভিডিও ছবি মুভিগুলো নিছি সেগুলো এই মিডিয়ার মধ্যে সব জমা হয়ে থাকে, লাইব্রেরি বলতে পারেন, যাই যাবৎকালে ভিডিও তুলছে এক জায়গায় দেখা যায়। পেজ হচ্ছে ওয়েবসাইটের আমরা মেনু বানাই না, যে কন্টাক্ট আস, অ্যাবাউট আস, এইগুলো কিন্তু পোস্ট না, এগুলো হচ্ছে পেজ। এক একটা এগুলো কি এক একটা পেজ। একটা ওয়েবসাইটে কি থাকে, প্রাইভেসি পলিসি থাকে না, সবার বিজনেসে থাকে, আবু বকর ভাই থাকে তো, প্রাইভেসি পলিসি কি একটা পেজ, পোস্ট না। আচ্ছা, কমেন্ট, অর্থাৎ আমার কোন প্রোডাক্টের বা পেজে কে কে কমেন্ট করছে সব এখানে গেলে আমরা দেখতে পারবো। হ্যাঁ, স্পেকট্রা আমাদের দরকার নেই, ই কমার্স আমাদের লাগবে না। প্রোডাক্টের এখানে গেলে আমরা সব ধরনের সব প্রোডাক্টগুলো আমরা দেখতে পারবো, আমাদের কি কি প্রোডাক্ট আছে। পেমেন্টের এখানে গেলেও ওই যে বললাম না পেমেন্ট সেট আপ, এটা আমরা নেক্সটে দেখবো। অ্যানালাইটিক্স, অর্থাৎ আমার এই এখান থেকে কয়টা প্রোডাক্ট বিক্রি হচ্ছে, কে কে অর্ডার করছে, হ্যাঁ কয়টা অ্যাড টু কার্টে আছে, এগুলো অ্যানালাইটিক্স মানে কি রিপোর্ট, তাই না? রিপোর্ট। মার্কেটিং এর জন্য এখানে কিছু টুল দিছে। অ্যাপিয়ারেন্সের মধ্যে কি থাকে, থিম থাকে, তাই না? আচ্ছা, প্লাগইন জিনিসটা কি, প্লাগইন হচ্ছে অনেকটা অ্যাড অনসের মতো, অর্থাৎ একটা সফটওয়্যার পুরা ইনস্টল না করে অ্যাড অন দিয়ে পুরো সফটওয়্যারটা ব্যবহার করা যায় না, এক্সটেনশন বা অ্যাড অনস। হ্যাঁ, প্লাগইন হচ্ছে ঠিক ওই টাইপেরই একটা জিনিস। এরপরে হচ্ছে ইউজার, একটু আগে আমরা এই ওয়েবসাইটে ঢোকার জন্য
ওই ইউজার নেম আর পাসওয়ার্ড সেট করে আসছি, ওইটা যদি পরিবর্তন করতে চাই তাহলে কোথায় যাব? এই ইউজারের মধ্যে যাব। টুলসের মধ্যে কিছু টুল আছে, যেমন মনে করেন যে এই ওয়েবসাইটের টোটাল ব্যাকআপটা আমরা কি করব, নামায় রাখবো। তাহলে কি করব, আমরা এক্সপোর্ট করব, এই টোটাল যা ডাটা আছে আমরা এক জায়গায় নামায় রাখবো, এটা আর একটা ওয়েবসাইটের মধ্যে দিলে সেই ওয়েবসাইট আমাদের মতো একটা ওয়েবসাইট হয়ে যাবে। আচ্ছা, সেটিংস এর মধ্যে কিছু সেটিংস আছে, কলাপস মেনু তো বুঝি, হাইড অ্যান্ড শো, হাইড অ্যান্ড শো। এখন সেটিংস এর আজকে একটা অপশন দেখায়, আমি বাদ দিয়ে দেবো, আর বেশি দেখাবো। সেটিংস এর মধ্যে আমরা যদি জেনারেলে যাই, সেটিংস এর মধ্য থেকে জেনারেলে যদি আমরা যাই, জেনারেল না, সেটিংস থেকে কোথায়, রিডিং এ যদি যাই, সরি, রিডিং এ যদি যাই, সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, ওই যে সাইট পুরো কমপ্লিট না হওয়া পর্যন্ত কি গুগলে সাইট দেখাবে না, পুরো সাইটটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন কি করব, ডিসকারেজের টিক তুলে দিব, যে দেখাও না টিক দিয়ে রাখছিলাম, দেখাও, টিক তুলে দিলে দেখাও, দিয়ে কি করব, সেভ চেঞ্জ করে দিব। বোঝা গেল? আজকের ক্লাস